তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক দেখি যে একটি বর্তনীতে 15 ওহম এবং 20 ওহম মানের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে সাজিয়ে, তার মানে কি বলছে যে এই 15 এবং এই 20 এই মানে দুটি রোধকে সমান্তরালে সাজাইছি, তাই না? সাজিয়ে 9 ভোল্টের তড়িৎচালক শক্তির সাথে যুক্ত করলে কত? 9 ভোল্ট। সহজ আছে কিন্তু 9 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলো। কোষের অভ্যন্তরীণ রোধ কত? তার মানে এখানে একটা অভ্যন্তরীণ রোধ কোষের একটা আছে, চৌরাত্তর আর, সেটা ইকুয়াল টু হোয়াট? আর বুঝলা? বুঝছো? তাহলে অভ্যন্তরীণ রোধটা কেমন বের করবো বলতে পারবা? আচ্ছা, আমরা এই পুরো সার্কিটের আর তুলো বের করতে চাচ্ছি। আর তুলোর মধ্যে কি কি আছে? এই দুটো প্যারালাল না? এই দুটো প্যারালাল, তাহলে আর পি আছে, তার সাথে কি সিরিজে আছে না? সিরিজে আছে। এবার আর তুলো হয়েছে? পাইছি? হ্যাঁ, আর তুলো এই দুটো সিরিজে না আর তুলো পাইছি আমরা। আচ্ছা, আর তুলো পাইছি, আর তো পাইনি এখনো। আচ্ছা, আমরা টোটাল কারেন্টের ভ্যালু কত আছে? 1 অ্যাম্পিয়ার। তাহলে আই সমান আমরা কি জানি? আই সমান হচ্ছে ভি বাই আর তুল্য না? জানি আয়ের ভ্যালু কত? 1 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 1 বসাই দিলাম, ঠিক আছে? ভোল্টেজের ভ্যালু কত আছে? 9 বসাই দিলাম, দিছি না? আর তুলার আর পি কত? 15 আর 20 প্যারালাল করলে কত হয়? আর পি হচ্ছে 15 গুণফল বাই যোগফল, 15 ইন্টু 20 ডিভাইড বাই 15 যোগ 20 কত আসে? 8.5714 এত ওহম। তাহলে আরপির ভ্যালু পাইছি হচ্ছে আমরা 8.5714 8.5714। তাহলে এখানে আরপির জায়গায় 8.5714 ছোটতর আর আরই রাখছি, তো জানি না, ছোটতর আর আরই রাখছি জানি না। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে এই আরআরই ক্যালকুলেশন করে আর এর ভ্যালুটা বের করতে পারবো না? বা এক্স ধরে বের করতে পারবা? হ্যাঁ, আর কে এক্স ধরে বলো কত আসে? তাহলে ছোটতর আর পাইলে আমাদের 0.4286 এত ওহম। এই যে ছোটতর আর পেয়ে গেছি। অভ্যন্তরীণের সাথে ব্যাটারির সাথে যেটা থাকে, ব্যাটারির সাথে আসলে অভ্যন্তরীণ হচ্ছে ধরো একটা ব্যাটারি আছে, তাই না? এখন ব্যাটারি যখন তৈরি হয় ভিতরে কার্বন থাকে, অন্যান্য ম্যাটেরিয়ালস থাকে না? তাহলে ইলেকট্রন তো ব্যাটারির ভিতরে পাস করে তারের ভিতরে পাস হয়। তাহলে ইলেকট্রন যখন ব্যাটারির ভিতরে পাস হয় তখন বাধা পায়, ওই যে ওই সব ম্যাটেরিয়ালসের সাথে কার্বন টার্বনের সাথে বাধা পায়। তাহলে বাধা মানে কি? রোধ না? তাহলে ব্যাটারির নিজস্ব একটা ছোট হাতের আর থাকে, সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির নিজস্ব একটা রোধ, ব্যাটারির নিজস্ব রোধ, সেটা ব্যাটারির সাথে দেখানো হয়, এটা ওখানে দেখাই না, এখানে দেখাই, ব্যাটারির সাথে থাকে এবং এটা পুরো সাইকেলের সাথে সিরিজে চলে আসে। স্যার এই যে বললো যে অভ্যন্তরীণ রোধ, তাহলে স্যার এই সিস্টেমে খালি বসাবো? হ্যাঁ, এই সেটা বসায় তুমি আরটা বের করে ফেলবা। হ্যাঁ সেটাই। আচ্ছা, তাহলে আমাদের ঘর নাম্বার কোশ্চেনটা বলি যে প্রত্যেক রোধের মধ্যে দিয়ে প্রবাহমাত্রার মোট মান মূল প্রবাহের সমান হবে কি? বলছে কি যে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে, এখানে কয়টা রোধ ছিল? আমার 2টা রোধ ছিল না? একটা হচ্ছে 15 ওহম ছিল, একটা 20 ওহম ছিল, তাই তো? তাহলে এই টোটাল কারেন্টটাকে 2টা ভাগে ভাগ হয়ে যায় না? ধরে নিলাম এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। টোটাল কারেন্ট কত ছিল আমার? টোটাল কারেন্টের ভ্যালু কত ছিল? 1 অ্যাম্পিয়ার ছিল, তাই না? তাহলে এই 1 অ্যাম্পিয়ার যে কারেন্টটা ছিল সেটাকে 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 2টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে প্রত্যেক রোধের মধ্যে দিয়ে, তাহলে এই রোধ এবং এই রোধ, এই দুইটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মোট মান, প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান মূল প্রবাহের সমান হবে কিনা? তার মানে এটার ভিতরে যে কারেন্ট, এটার ভিতরে যে কারেন্ট, এই দুটার সমস্ত মোট মান, দুটার যোগফল, বুঝা? দুইটার যোগফল কি এই 1 অ্যাম্পিয়ারের সমান হবে কিনা? ওই যে মানটা যেটা, হ্যাঁ, তাহলে আমাকে বলছে কি যে প্রত্যেক রোধের মধ্যে দিয়ে, প্রত্যেক রোধ মানে কি 15 এবং 20, এই দুইটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান, প্রবাহিত যে প্রবাহ মাত্রা মানে কারেন্ট, সেটা 1 অ্যাম্পিয়ার আছে আগে না, আবার বুঝো, প্রত্যেক রোধের মধ্যে দিয়ে, এটা এবং এটার মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান, এটা এই এবং এই রোধের মধ্যে কোন কোন কারেন্ট যাচ্ছে? I1 এবং I2। তাহলে এটা কি এদের প্রবাহ মাত্রার মোট মান হলে কি বললে কি হবে? I1 এবং I2 যোগফল। মোট মান বলতে কি বোঝাচ্ছে? I1 এবং I2 যোগফল মূল প্রবাহের সমান হবে কিনা, মানে 1 অ্যাম্পিয়ারের সমান হবে কিনা? হ্যাঁ, I1 এবং I2 বের করে যোগ করবো, দেখবো যে 1 অ্যাম্পিয়ারের সমান হয় কিনা। তাহলে প্রত্যেক রোধকের মধ্যে দিয়ে, এই যে 15 এবং 20, এই দুইটা রোধের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান, প্রবাহিত প্রবাহ মাত্রা 15 এবং 20-এর মধ্যে কত কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। I1 এবং I2 এই দুটোর মোট মান কত হবে? I1 এবং I2 যোগফল। ওই যে ভাগ করতে হবে তো। ভাগ কেন? যোগফল। মোট মান বলতে কি বোঝাচ্ছে? স্যার এই যে 15 আর 20 তো যোগ করতে হবে,
আমার কাছে প্রবাহিত প্রবাহ মাত্রা, প্রবাহিত প্রবাহ মাত্রা কারেন্ট, কারেন্ট। রোধ তো বলে নাই, রোধের যোগফল তো বলে নাই, প্রবাহিত প্রবাহ মাত্রার যোগফল আয়ন এবং আইটুর যোগফলটা বলছে কি 1 অ্যাম্পিয়ার সমান হবে কিনা, এখন বল আবার বলবে কিনা। হ্যাঁ আমি আরেকবার বুঝাবো। আচ্ছা I1 এবং I2 কনফিউশন লাগছে আমার। দেখি আমি আবার পরে শোনাই তোমাকে। বলছে কি যে প্রত্যেক রোধকের মধ্যে দিয়ে, রোধক কয়টা? দুইটা, 15 এবং 20। তাহলে রোধক মানে কি রোধ, 15 এবং 20 রোধদ্বয়ের মধ্যে দিয়ে হলো হ্যাঁ প্রবাহিত প্রবাহ মাত্রা। প্রবাহিত প্রবাহ মাত্রা মানে কি কারেন্ট। কারেন্ট। প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান মানে কারেন্টের মোট মান। মোট মান যোগফল। তাহলে এই দুইটা রোধের মধ্যে দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? ও কি কি কারেন্ট যাচ্ছে? I1 এবং I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এটা কি প্রবাহ মাত্রা হ্যাঁ সেটাই। এবং তাদের যোগফল কি মোট মান। তাহলে I1 এবং I2 যোগফল বলছে মূল প্রবাহের সমান হবে কিনা, মূল প্রবাহ কি 1 অ্যাম্পিয়ারের সমান হবে কিনা সেটা বলছে যে প্রত্যেক রোধকের মধ্য দিয়ে, প্রত্যেক রোধক মানে 15 এবং 20-এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মোট মান মানে I1 এবং I2 যোগফলটা 1 অ্যাম্পিয়ারের সমান হবে কিনা। এবার বুঝছো? তাহলে আমরা এখন কি কাজ করতে হবে? I1 এবং I2 বের করতে হবে। আচ্ছা দেখি তাহলে I1 এবং I2 বের করি। তাহলে এই ভ্যালুটা আমরা জাস্ট খেয়াল রাখি, আরপি ভ্যালু জানি, আর আরপি ভ্যালু এটা ছিল 1 নাম্বার থেকে পাইছি, আর ছোটদের আর কত পাইছি আমরা 0.4286 এটা রাখলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা এটা মিশাই দিলাম। তাহলে এখন আমার কাজ হবে কি যে I1টা বের করব। I1 সমান আমরা কি জানি? I1 সমান হচ্ছে V/R। আমরা এটা V/R জানি। এখন এখানকার ভোল্টেজ I1 এর ভিতরে কারেন্ট বের করতে যাচ্ছি। তাহলে I1 এর ভোল্টেজ, এটা পয়েন্ট হচ্ছে A, এটা পয়েন্ট হচ্ছে B। তাহলে I1 এর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে আমার, সেটা কত? VAB। আর I1 এর রোধ কত? I1 এর রোধ হচ্ছে 15। 15, মানে R1 ধরে নিলাম, ঠিক আছে। আর ওইটা আচ্ছা আবার I2টা যদি বের করতে চাই, তো একই সিস্টেম। VAB ভোল্টেজ সেমই থাকবে, VAB আর বাই R2। R2, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে যে আমার এই VABটা লাগবে, ঠিক আছে না। R1 এবং R2 তো দেওয়াই আছে। এখন আমরা জানি কি VAB সমান হচ্ছে I ইন্টু RP আসবে, এখানে দুটো প্যারালাল আছে RP। আইটা কি টোটাল কারেন্ট না? আচ্ছা টোটাল কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 বসাই দিলাম। আর RP ভ্যালু কত? 15 এবং 20 প্যারালাল আছে, ওই যে 8.714। তাহলে একের সাথে গুণ করলে এটি থাকবে 8.5714, ঠিক আছে না, এত ভোল্ট। তাহলে আয়নের ভ্যালু বসাই দিই এখানে 8.5714 ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত? 15। কত আসে? 0.5714 এত অ্যাম্পিয়ার। এটা I1 পাইছি না, I2টা বের করি। হ্যাঁ 8.5714, কারণ ভোল্টেজ দুটোর একটা সেম প্যারালাল, 0.4285 ডিভাইডেড বাই R2 ভ্যালু হচ্ছে 20 বসে কত আসে? 0.4285 এত অ্যাম্পিয়ার। এখন আমাদের দুইটা কারেন্ট যোগফল করতে হবে। তাহলে I1 আর I2 কত হয় দেখি তো। এখন এই দুইটা যোগফল 0.5714 যোগ 0.4285, 0.4285 0.49 মানে কত? 1 অ্যাম্পিয়ার মিলছে। 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ারের সমান আসতেছে, 1 অ্যাম্পিয়ার মেন কারেন্ট সমান আসতেছে। আর সাধারণ দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, দেখি 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, 1 অ্যাম্পিয়ারে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে না। তার মানে কি এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে কিছু যাচ্ছে, এখানে কিছু যাচ্ছে, তার মানে ওই সেম কারেন্টটাই দুটো ভাগে ভাগ হয়েছে। তাহলে এই দুটোর কারেন্টের যোগফল 1 অ্যাম্পিয়ারের সমান আসবে, তাই না। তাহলে এই টোটাল কারেন্টে দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে এই দুটোর যোগফল টোটাল কারেন্টের সমান আসবে না। মুখে মুখেও অ্যান্সার করা যায়, কিন্তু সে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে করে দিতে হবে। বলছে গাণিতিক বিশ্লেষণ করো, তো গাণিতিক বিশ্লেষণ করে দিলাম।